আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আওয়ামী লীগ ছাড়া পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর। শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন, বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এবং সবশেষ জানিয়ে দেব, ভোটাররা একক প্রার্থীর বিপরীতে না ভোট দিতে পারবেন, বলছেন আইনমন্ত্রী আসিফ নজরুল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। আওয়ামী লীগকে ছাড়া পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না, প্রয়োজনে আমাদের পথে নামতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার 23 অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি মন্তব্য করেন। উপজেলা পরিষদ বাতিল করার পর থেকে 23 অক্টোবরকে উপজেলা দিবস হিসেবে পালন করে আসছে জাতীয় পার্টি। জিএম কাদের বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়, তাদের নিজস্ব দল রয়েছে, যে দলটি সর্বোচ্চ সুবিধা ভোগ করছে, তাদের পরামর্শে সরকার চলছে। একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, এর থেকে আমরা উদ্ধার পেতে চাই। যতদিন দেরি হবে তত ক্ষতি হবে, দেশ ধ্বংসের করার চেষ্টা চলছে। শেখ হাসিনার মতো লোক টিকতে পারেনি, আপনারাও টিকতে পারবেন না। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, যে ভোটের জন্য শেখ হাসিনাকে ফেসিবাদ বলা হচ্ছিল, সেরকম ভোটের প্রস্তুতি চলছে, তার চেয়েও বেশি। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে এভাবে বাদ দিয়ে দিতে পারেন না। আপনি বিচার করবেন, যারা অপরাধ করছে তাদের শাস্তি নিশ্চিত করবেন। তিনি বলেন, গৃহযুদ্ধ বাদিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছে। অশান্তির কোনো নোবেল থাকলে এই সরকার পাওয়া উচিত। দেশের আইন শৃঙ্খলা কোনো এত সময় খারাপ ছিল না। প্রত্যেক মাসে মানুষ খুন হচ্ছে, কখনোই এত মানুষ খুন হননি। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির, কোনো বিনিয়োগ আসছে না, দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। কেউ কেউ মনে করে এখনই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। টিসিবি ট্রাকের পেছনে দেখবেন লম্বা লাইন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এরশাদ ছিলেন অনেক দূরদর্শী নেতা, তিনি অনেক দূরে দেখতে পেতেন। উপনিবেশিক শাসন ব্যবস্থা ভেঙে ফেলার শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন, এর প্রদান করেছিলেন জনগণের প্রতিনিধির হাতে, আর সেই প্রতিনিধির অধীনে ছিলেন সকল প্রশাসন। কায়েমি স্বার্থ বাস্তবায়নের জন্য সেই উপজেলা পরিষদ বাতিল করেন। এখন যা রয়েছে তা হচ্ছে নাম কওয়াস্তে। আমরা কখনো ক্ষমতায় পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন করব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য, ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক মীর আব্দুস সবুর। আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জোট পোশাক কারখানা, ব্যবহৃত কাপড় ব্যবসায়ী, সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার না করার আহ্বান জানানো হয়। মূলত প্রতারণা রোধের জন্য জনগণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু স্বার্থান্বেষী ও অসাধু মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে জোট ব্যবসার প্রস্তাব দিচ্ছে এবং শিল্পাঞ্চলে অপকর্ম চালাচ্ছে, যা সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। জোট ব্যবসা বা অন্য কোনো ব্যবসার জন্য সুপারিশ সেনাবাহিনীর কার্যক্রমে অন্তর্ভুক্ত নয় বলে ব্যবসায়ীতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া কেউ যদি কোনো রকম অবৈধ সুবিধা নিতে সেনাবাহিনীর নাম ব্যবহার করার চেষ্টা করে, তাহলে নির্মুক্ত মুঠোফোন নম্বরে কল করার জন্য অনুরোধ করা হচ্ছে। এদিকে শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তাজুল ইসলাম এ কথাগুলো বলেন। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মামলার এদিন যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে মামুন নিজে দোষ স্বীকার করে অক্টোবর রাষ্ট্রপতি হয়েছেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, যারা এখানে আসামি হয়েছেন তাদের শেখ হাসিনা ও আসাদুজ্জামান এর মধ্যে কোনো অনুশোচনা নেই। এত বড় অপরাধ করেছেন, দুনিয়ার সবাই জানে এই অপরাধ সংঘটিত হয়েছে, তিনিও জানেন, কিন্তু কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা পরিলক্ষিত হয়নি। উল্টো তিনি যারা তার বিরুদ্ধে মামলা করেছেন, সাক্ষ্য দিচ্ছেন, তাদের হত্যা করার হুমকি দিয়েছেন, তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়ার কথা বলছেন, তাদের লাশগুলো বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কথা বলছেন। তাজুল ইসলাম বলেন, সর্বশেষ তিনি শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গণ্ডগোল লাগানোর চেষ্টা করছেন। তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন।
সেনাবাহিনীকে বলার চেষ্টা করছেন, তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না? রাষ্ট্রের মধ্যে একটি সিভিল ওয়ার গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেই ফাঁদে পা দেয়নি। বাংলাদেশের জনগণ সেই ফাঁদে পা দেয়নি। যারা পারপেট্রেটর ছিল তাদের বিচারের মুখোমুখি করার জন্য তাদের অঙ্গীকার প্রতি দৃঢ় আছেন। আদালতে তাদের নিয়ে এসেছেন। বিচারের প্রক্রিয়ায় স্লোথলি সামনে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কোনো উস্কানি থেকেও পা দেয়নি। চিফ প্রসিকিউটর আরও বলেন, এরকম নিষ্ঠুর হত্যাযোগ্য পূর্ব প্রজন্মকে হত্যা করে ফেলার চেষ্টা, ৩৫,০০০ মানুষকে আহত করা, ভঙ্গহানি করা, এরপরও সামান্যতম রিমোর্স অনুশোচনা না থাকা। এখানে শিশু ছিল, নারী ছিল, মজুর ছিল, ছাত্ররা ছিল। তাদের হত্যা করতে তার বুক কাঁপেনি। এখন পর্যন্ত তার মধ্যে কোনো অনুশোচনা নেই। সুতরাং সর্বোচ্চ শাস্তিটা তার অবশ্যই প্রাপ্য। এদিকে ভোটাররা চাইলে একক প্রার্থীর বিরুদ্ধে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলছেন, যে আসনে একজন প্রার্থী থাকবে সেখানে না ভোটের বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার 23 অক্টোবর বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সে সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, আপনাদের 2014 সালের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয় মনে আছে। 154টা আসনে একজন প্রার্থী ছিল। সাজানো নির্বাচন ছিল। এ ধরনের নির্বাচন যেন না হয়। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে। প্রার্থী পছন্দ না হলে না ভোট দেবে, তখন সেখানে আবার নির্বাচন হবে। তিনি আরও বলেন, জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে, যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়াটা পান যে কোন দলের। পোস্টাল ব্যালটের প্রসঙ্গে আসিফ নজরুল বলছেন, যারা ইলেকশনে কাজে ব্যস্ত থাকেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং অফিসার বা অফিসার যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, লাখ লাখ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, ওনাদের ভোট দেওয়ার স্কোপ ছিল না। আমাদের বিধান করেছি যে পোস্টাল ব্যালটে ওনারা ভোট দেবেন। আমাদের যারা প্রবাসী আছেন ওনারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন। ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন পোস্টাল ব্যালটে ভোট দেবেন। ভোট কাউন্টিং এর জায়গাতে মিডিয়া থাকতে পারবে, সেটার বিধান করা হয়েছে। আইন উপদেষ্টা বলেন, যারা রাজনৈতিক দলটাকে টাকা পয়সা দেবেন, তার দান অনুদান বা চাঁদা যেভাবে হোক না কেন, 50,000 টাকা বা তার বেশি হলে এটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে। যিনি দেবেন তার ট্যাক্স রিটার্নও জমা দিতে হবে। তিনি আরও বলেন, আগের আইনে বিধান ছিল যে কোনো একটা নির্বাচনী এলাকায় যদি কোনো ভোট কেন্দ্রে গণ্ডগোল হতো, সে ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করার বিধান ছিল। এখন নির্বাচন কমিশন যদি মনে করেন একটা নির্বাচনী এলাকাতে এত বেশি অনিয়ম হচ্ছে যে পুরো নির্বাচনী এলাকার ভোট বাতিল করা উচিত, তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে।